আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আপনি দেখছেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্রিয়েটর হাসান। আপনার ডাটাকে রিকভার করে রাখার জন্য একটি নিরাপদ স্থান হলো গুগল ড্রাইভ। এখানে ফটো, ভিডিও সহ সকল প্রকার ডাটা রিকভার করে রাখতে পারবেন। আপনার মোবাইল নাম্বার, সিম অথবা মোবাইলে সেভ করে রাখেন। কিন্তু আপনি যদি আপনার ওই মোবাইল নাম্বারগুলোকে ফোন অথবা সিমে সেভ না করে জিমেইলে অথবা গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখেন, তাহলে ওই নাম্বারগুলো ততদিন হারাবে না যতদিন আপনি আপনার জিমেইলটাকে মনে রাখবেন। আজকে আমরা জানবো কিভাবে আপনি আপনার জিমেইলের গুগল ড্রাইভে যে কোনো ডাটা সংরক্ষণ করে রাখবেন এবং প্রয়োজন হলে সেটাকে শেয়ার করতে পারবেন যে কারোর সাথে। আর এটি আমরা দেখাবো মোবাইলের মাধ্যমে, কারণ অধিকাংশ মানুষই মোবাইল ব্যবহার করে থাকে। এখন আমি আছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল ড্রাইভে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ, এখানে ক্লিক করবেন। গুগল ড্রাইভ অ্যাপসটি ওপেন হওয়ার পর এই যে কর্নারে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন জিমেইলের আন্ডারে এই ফাইলগুলোকে আপলোড করছেন, আপনি এই জিমেইলটাকে মনে রাখবেন যে আসলে কোন জিমেইলের আন্ডারে আপনি এই ফাইলগুলোকে আপলোড করছেন বা রিকভার করছেন। ধরেন আপনার এই অ্যাপসটি ওপেন করার পর এইভাবে আসলো না, অন্যভাবে আসলো জিনিসটা, হয়তোবা এখানে হোমে গিয়ে আছে, এইভাবে আসলো। তখন আপনি এই যে ফাইল এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এরকম একটি উইন্ডো আপনারা দেখতে পাবেন। এই যে এখানে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপলোড লেখা রয়েছে, আপলোডে ক্লিক করবেন। আমি এখান থেকে যেই কোনো একটি ভিডিও নিতে পারি। ধরেন এটা আমার একটা ভিডিও, এটাকে আমি ক্লিক করব। আমার এই ভিডিওটি আপলোড হচ্ছে। এই যে আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন আমি ভিডিওটিকে ধরেন আমার একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করব। এই যে এই 3 ডট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এই যে চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অনলি পিপল অ্যাড ক্যান ওপেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। এই ভিডিওটিকে আপনি যার কাছেই শেয়ার করবেন তখন আপনার আর কোনো পারমিশন দেওয়ার প্রয়োজন পড়বে না, যে কেউ আপনার এই ভিডিওটিকে ডাউনলোড করতে পারবে। এখন 3 ডটে ক্লিক করে কপি লিঙ্ক, এখানে ক্লিক করবেন। আপনার এই ভিডিওর যে লিঙ্কটি রয়েছে সেটি কপি হয়ে গেছে। এখন আপনি ধরুন হোয়াটসঅ্যাপে গেলেন, এখানে যে কারো কাছে আপনি ধরেন এই লিঙ্কটিকে শেয়ার করবেন, এখানে পেস্ট করে দিলেন। এই যে লিঙ্কটিকে এখানে পেস্ট হয়ে গেল, লিঙ্কটি শেয়ার হয়ে গেল। এখন যে কেউ এই লিঙ্কে ক্লিক করলে আপনার ওই ভিডিওটিকে ড্রাইভের আন্ডারে ডাউনলোড করে নিতে পারবে। এভাবে খুব সহজেই আপনি একদম মেইন ফাইলটিকে ড্রাইভের মাধ্যমে যে কারো কাছে সেন্ড করতে পারবেন। এখানে আপনি একাধিক ভিডিও একসাথে কিভাবে শেয়ার করবেন, এই 3টা ভিডিওকে আমি সিলেক্ট করব। ভিডিওটিকে সিলেক্ট করে কিছুক্ষণ হোল্ড করে রাখলে আপনার ভিডিওটির মধ্যে টিক মার্ক চলে আসবে। আমি সবগুলো ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে 3 ডটে ক্লিক করবেন, এখানে মুভি ক্লিক করবেন। এখানে আপনি এই যে কর্নারে আইকন দেখতে পাচ্ছেন ফোল্ডারের আইকন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ফোল্ডারের নাম দিয়ে দিবেন। আমি ভিডিও 1 দিয়ে সেভ করলাম ফোল্ডারটি, ক্রিয়েট। এখানে মুভি ক্লিক করবেন। সবগুলা ভিডিও আমার এই ভিডিও ফোল্ডারে চলে গেছে। এখন আমি এই 3 ডটে যদি ক্লিক করি, এখানে যে ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্ক, এখানে ক্লিক করে যদি চেঞ্জে গিয়ে এনি ওয়ান উইথ দিস লিঙ্কটাকে সিলেক্ট করে দেই, তখন ওই পুরো ফোল্ডারটা আমার যে একটা প্রাইভেসি থাকে সেটা চলে গেল। হ্যাঁ, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে এইটা যদি আমি না করি তাহলে কি হবে। এটা যদি আপনি না করেন তখন কিন্তু আপনি যদি ওই লিঙ্কটাকে শেয়ার করতে যান তখন আপনার কাছে পারমিশন চাবে। আপনি যদি পারমিশন না দেন ওই লিঙ্কটা আপনি যার কাছেই শেয়ার করেন না কেন, সে কিন্তু ওইটাকে ডাউনলোড করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওকে পারমিশন না দিবেন। এই অপশনটাকে সিলেক্ট করে দিলে আপনার আর কখনো কোনো পারমিশন দিতে হবে না। এই জন্য আপনি এই অপশনটাকে টিকমার্ক দিয়ে তারপরে লিঙ্কটিকে কপি করে শেয়ার করবেন। এখন যদি আমরা এই ভিডিওর ফোল্ডারের লিঙ্কটিকে কপি করি, এখন সেমভাবে এই ফোল্ডারটিকে আমরা যদি এখানে শেয়ার করি, এখানে ক্লিক করলে শেয়ার হয়ে গেল। এভাবে আপনারা খুব সহজেই যত রকমের ফাইল রয়েছে, পিএইচডি ফাইল, এআই ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল, ভিডিও ফরম্যাট, তারপরে অডিও ফরম্যাট, MP3, যত কিছুই আছে, আপনি যদি এই প্রসেসের মাধ্যমে আপলোড করে কারো কাছে শেয়ার করেন বা আপলোড করে রেখে দিলে এই জিমেলটা যতদিন পর্যন্ত আপনি মনে রাখবেন ততদিন পর্যন্ত আপনার এই ফোল্ডারগুলো বা এই ফাইলগুলো হারাবে না। আপনার মোবাইল চুরি হয়ে যাক বা আপনার ফাইলটার ফোন মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে, তারপরেও কোনো প্রবলেম হবে না যতক্ষণ পর্যন্ত আপনার জিমেলটা রয়েছে। আপনার এই ফাইলগুলো আপনার কাছেই থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।